ইউরোপের বন্ধুরা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে না বলে দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়ন মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার এই যুদ্ধে আমেরিকার পাশে দাঁড়াবে না। সেই সময়টা আরব আমিরাত নাকি বলেছে তারা আমেরিকার সাথে যুদ্ধে নামবে। এটা খুব খারাপ একটা ঘটনা হবে। পৃথিবীতে মানে মুসলিম কান্ট্রিদের মধ্যে ৫৭টি মুসলিম দেশের মধ্যে সবচাইতে বিলাসবহুল শহর হলো আরব আমিরাতের দুবাই। পৃথিবীর সব দেশের মানুষ এখানে আসে। একটা যারা গেছেন তারা হয়তো দেখছেন, যারা যাননি তাদেরকে বোঝাতে পারবো না। এটা কি একটা স্বর্গ বানিয়ে রেখেছে তারা, আরব আমিরাত। যদি এই যুদ্ধটা শুরু হয় ইরানের সাথে আরব আমিরাতের কিচ্ছু থাকবে না। বুর্জ খলিফা থেকে কিচ্ছু রাখবে না ইরান। তামা করে ফেলবে। তার মানে ইরানের সাথে এই লড়াইটা যদি সত্যিকার অর্থে আরব আমিরাত শুরু করে, আরব আমিরাত চোখে আর কিছু দেখবে না, শুধু সর্ষের ফুল দেখবে। ইরান বলে দিয়েছে আরব আমিরাতের একটা তেল ক্ষেত্র আমরা অবশিষ্ট রাখবো না, সবগুলো জ্বালায় ছাই করে ফেলবো। এবং আরব আমিরাত যদি আরেকবার শত্রুকে ঘাঁটি দেয় আমার দেশে আক্রমণের জন্য, তাহলে তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে এবং সারা জীবন অনুতপ্ত হতে হবে। কে বলছে? ইরান বলছে এই কথা। তার মানে আরব আমিরাত যেন এই ফাঁদে না পড়ে আমরা চাইবো, কারণ আরব আমিরাত যাই বলি না কেন দিন শেষে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু তারা এখন আমেরিকার সাথে এই যুদ্ধে শরিক হতে পারে এমন আভাসও দিয়েছে ইতিমধ্যে। এটা খুবই দুঃখজনক ঘটনা। দর্শক, আরেকটি বিষয় হলো যে যখনই ইরানের সাথে আমেরিকা কোনো আলোচনার টেবিলে বসে, খেয়াল করবেন হঠাৎ করে কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ইসরায়েলের টার্গেটে মারা যায়। আপনারা খেয়াল করে দেখবেন। যখনই আলোচনার টেবিলে বসে আছেন ইরান, হঠাৎ করে দেখলাম অ্যাটাক